দেখেছো বৌদি, তোমাদের অসহায়তার কিভাবে সুযোগ নিচ্ছে ও, শর্ত দিচ্ছে অদিতকে। চিন্তা তো আমার হচ্ছে নীরু, যদি অদিতকেও সারা জীবনের জন্য আঁচলে বেঁধে রাখে। কি শর্ত? এইটাই যে ঈশান আর তোমার বডিগার্ড থাকবে না। তুমি ওকে ওর ডিউটি থেকে রিলিজ করে দেবে। যা করার হয় করে নে, কিন্তু আজকে তোর কথাটা আমি প্রত্যেককে জানাবো। ড্যাডি সব মিথ্যে বলছে। আমি জানি অদিত তুমি এখন কি ভাবছো, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার অতীতটা ভুলে যাই, তাহলে তোমাকেও আমার অতীতটা ভুলতে হবে। দেখতে পাচ্ছ কত বুদ্ধিমতী ওই মেয়েটা? ঠিকই বলেছেন দাদা। এসপি শানের আর কোনো প্রয়োজন নেই। আপনি ওকে আমার ডিউটি থেকে রিলিজ করে দিন। বাকি কথা আমি দেখা করে বলছি। থ্যাংক ইউ। যাওয়া যাক। দেখ ভাই, যা হবার ছিল হয়ে গেছে, কিন্তু সম্পর্কটা নম্রতার। ওই বিয়ে করেছিল, ডিসিশন যখন নিয়েছে ভেবেচিন্তেই নিয়েছে। আর দেখ, প্রতিটা মেয়ে তার বিয়েটা বাঁচাতে চায়, নম্রতাও তাই করছে। সম্পর্কটা ওদের দুজনের, মাঝখানে কথা বলার তুই কে বলতো? ঠিক। আই নিউ ইট। আমি তো প্রথম থেকেই জানতাম যে হিরোর মুড নম্রতার জন্যই খারাপ হয়েছে। তাহলে এসপি বাবু লটকানো মুখটা টেনে তুলুন। হ্যাঁ ভাই, আনন্দের দিন, চল একটু ঘুরে আসি। আরে 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 চল না, চল। আরে ভাই, এক সেকেন্ড, ফোন এসছে। সিনিয়র ফোন করেছে, কথা বলে নি। কি টাইমিং! জয় হিন্দ স্যার। জয় হিন্দ। একটা গুড নিউজ আছে ঈশান, তোমাকে মিস্টার অদিতের বডিগার্ডের ডিউটি থেকে রিলিজ করা হচ্ছে। হাউ স্যার, আই মিন ওয়াও স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে আমি কিচ্ছু করিনি, মিস্টার অদিত নিজেই ফোন করে বলেছেন যে ওনার আর তোমাকে প্রয়োজন নেই, এখন তুমি ফ্রি। কি হলো? তোকে বলেছিলাম না আমাকে মিস্টার অদিতের পার্সোনাল বডিগার্ড করা হয়েছে? হ্যাঁ, সেই ডিউটিটা আমার এখন শেষ হয়ে গেছে। কিন্তু আসল কথা এটা যে মিস্টার অদিত নাকি নিজে ফোন করে আমাকে ডিউটি থেকে সরিয়েছে। ওয়ারেভার, কংগ্রাটস। আমার বাঘের বাচ্চা শেষমেশ ইঁদুরের গর্ত থেকে বেরোলো। দ্য বেস্ট পার্ট ইজ নম্রতার আশেপাশেও যেতে হবে না তোকে আর। খুব ভালো হয়েছে। সেটাই তো টেনশনের শাগনিক। নম্রতার আশেপাশে থাকলে এইটুকুনি তুই জানতে পারতাম আমি যে ও ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও রাখো। আমরা স্পেশাল মিষ্টির অর্ডারটা যেটা দিয়েছিলাম ওটা এসেছে? হ্যাঁ, ওগুলো বাইরে আছে। তাড়াতাড়ি নিয়ে এসো। বাহ নম্রতা, তুই তো আবার বাড়ি ফিরে এলি। হ্যাঁ, তুই তো আমাকে খুব বড় বড় জ্ঞান দিতি। যে তোর ইমোশনের মূল্য দেয় না, সে তোকে কি করে মূল্য দেবে? কাউকে এতটা অধিকার দিস না যে সে তোর লাইফটা কন্ট্রোল করে, মাথায় চড়ে বসে তোকে কন্ট্রোল করে। তাহলে এখন কি হলো? অদিত তোর স্বার্থে এরকমই করছে তো, তাহলে তুই অদিতকে কি করে ক্ষমা করলি? আমি এটা শুধু দুটো ফ্যামিলির সম্মান বাঁচানোর জন্য করেছি। এমনিতেও এই বয়সে আমি দাদুকে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর না এই বাড়ির অন্য কাউকে। আর অদিত যদি ওর ভুলটা শোধরাতে চায় তাহলে আমি ওর পাশে থাকবো, আর না হলে দাদুর কাছে যাওয়ার অপশন আমার কাছে তো আছেই। কিন্তু যদি আমি তোর জায়গায় থাকতাম, আমি কখনো ফিরে আসতাম না। দারুণ, ভেরি গুড। একদম ঠিক কথা বলেছো তুমি ওকে। ওই ক্ষমা টমা করা না সবকিছুর নাটক। নিজের দাম বাড়াবার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অদিতের একটা ভুলের সুযোগ নিয়ে ও এখন সবার উপর ছড়ি ঘোরাবে। বদমাইশ মেয়ে একটা। না পিসিমা, এরকম কোনো ব্যাপার নয়। আমার দিদি এরকম একদমই নয়। আমাকে আর ভুলাতেই শোনা, ওকে আমি খুব ভালো করেই চিনি। শুধু ওকে নয়, তোমাকেও ভালো করে চিনি। ও তো তোমার দু চোখের বিষ।
তোমাদের মধ্যে যে আদায় কাঁচকলায় সম্পর্ক আমি নিজের চোখে সেটা দেখেছি। ছাড়ো তো। পিসিমা, পিসিমা প্লিজ, আপনি এইসব ব্যাপারে কাউকে কিছু বলবেন না, নইলে ও আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু নম্রতা সব সময় আমার সাথে এরকম করে এসেছে, ছোট্টবেলা থেকে আজ অব্দি। যে অ্যাটেনশন আমার পাওয়ার কথা ছিল, যে প্রশংসা পাওয়ার কথা ছিল, যে ভালোবাসা আমার পাওয়ার কথা ছিল, সবকিছু ও পেয়েছে। আর এখানে ও সেটাই করছে, সবাইকে বোকা বানাচ্ছে ও। কিন্তু ও যেটা চায় ও সেটাই করবে। তুমি চিন্তা করো না, আমি সব সময় ওকে চোখে চোখে রাখি। একটা ভুল করুক তখন দেখবে ওর কি অবস্থাটা আমি করি। তবে তুমি আমার পাশে থাকবে তো? তাহলে তো কোনো টেনশন নেই। এবার চোখের জল মুছে চলো প্ল্যানটা করি, ওকে কিভাবে কাঁদানো যায়। বলে শোনাটা। ভাই তুই বুঝতে পারছিস না আমার কথা, ওখানে সবাই ওকে খুব বাজেভাবে ট্রিট করে। তুই চল না ভাই, আরে নম্রতা বাঘিনীও সবাইকে সামলে নেবে। আর তুই একটা কথা শোন, তুই নিজেকে নিজে সামলা আগে, ঠিক আছে? লেটস গো। আমার হিরোর মনটা তো সেই নম্রতার কাছেই পড়ে আছে। যেমন করে হোক ওর মনটা ওর থেকে সরাতেই হবে। বাট ইটস ওকে, আই উইল ম্যানেজ। আজকের অনুষ্ঠানটা আমি আমার হিরোর সাথেই পালন করব। বুঝতে পারছি না ও ফোনটা কেন ধরছে না, হঠাৎ করে ও কিছু না করে বসে। ডোন্ট ট্রাই টু টক টু মি অদিত, না হলে তোমার বিরুদ্ধে আরো একটা প্রমাণ পেয়ে যাব। তোমার সাথে আমার পার্টিতেই দেখা হবে, মিডিয়ার সামনেই সব কথা হবে। টিল দেন গুড বাই। আমার ইচ্ছে করছে এখনই ওকে একদম শেষ করে ফেলি। মেয়েটা আবার কোনো গন্ডগোল না বাধায়। আমার ড্যাডের সঙ্গে কথা বলতে হবে। এখন কাঁদছিস কেন? ভোগ এবার আরো লীলা খেয়াল মেয়েটার সাথে। ড্যাড জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু কিছু একটা তো করতেই হবে, না হলে খুব বড় প্রবলেম হতে পারে। করতে তো হবেই, কারণ তোর বেলাপনার জন্যে আমি আমার মান সম্মান তো ডোবাতে পারি না। মেয়েটাকে তো চুপ করাতেই হবে। ড্যাড তুমি কি ওকে একেবারে শেষ করে ফেলতে চাইছো? আমি কি ভাবছি সেটা ছেড়ে দে, তুই নম্রতার ব্যাপারে ভাব। তুই এটা ভাব যে তোর সম্পর্ককে তুই কি করে নর্মাল করবি। বাকি ভেরোনিকা আসুক, আমি দেখি কি করতে পারে ও। বাই দ্য ওয়ে, তুই পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত বড় অফিসারদের ইনভাইট করেছিস তো? অদিতদের বাড়ি থেকে ইনভিটেশন এসছে উৎসবের সেলিব্রেশনের। চল ভাই, খুব মজা হবে। একেবারেই না। কেন? আরে ভাই, ভালোবাসার জন্য কষ্ট তো রোজ পাস, আজকে একটু আনন্দ করে নে প্লিজ। ভাই চল না, দুজন মিলে খুব নাচবো, প্লিজ চল। দেখ একটা কথা বলি, নম্রতা কি করছে? দেখাচ্ছে যে মুভ অন করে গেছে। তাই বলছি তুইও দেখা, ভালো করে দেখা। আর শুধু ওকে না, সবাইকে দেখা, সবাই একটু জানুক। কি বলছি, পার্টিতে একটা ফিমেল ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। বেস্ট আইডিয়া। তাই আমি সবাইকে দেখানোর জন্য একটা মেয়েকে নিজের সাথে নিয়ে যাব, যাতে সবাই আমাকে দেখে এটা ভেবে নেয় যে ও মুভ অন করে গেছে। একদম। তুইও ভাই কি যে বলিস, ক্লাবে জন্মেছিলিস নাকি? সারা মাথায় পার্টি ছাড়া আর কিছুই চলা করে না? তোর যৌবন নদীর জলে ভেসে যাচ্ছে। এত বোরিং কেন হয়ে গেলি তুই? আর কি করছিস কি এসব? যেখানে যেতে বলছি চল না ভাই। তোর মাথাটা গেছে। তোরটা গেছে। তোর মাথা আরো তোরটা বেশি করে গেছে। সরি, আমি হঠাৎ করে চলে এলাম। আমি তো আন্টির সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখতে পেয়ে গেলাম, তাই হোয়াটস আপ? হাউ এম আই লুকিং? আমি আজকের অনুষ্ঠানের জন্য ড্রেসটা কিনেছি। আমাকে লাগছে তো দেখতে ফাটাফাটি।
একসাথে খুব একটা খারাপ লাগে না, তাই না? আর আমাদের ড্রেসটাও ম্যাচ করেছে। এবার সুন্দর দেখাচ্ছে তোমায়, দেখো এইভাবে পড়তে হয় ওর না।